আমি রায়পুরের রাজবাড়ি বন্ধুদের সামনে তুলে ধরতে চলেছি। আজ থেকে প্রায় ২৫০ বছর আগে এই রাজবাড়ি স্থাপিত হয়েছিল। বোলপুর স্টেশন থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে এই রাজবাড়ি পরিদর্শন করা যেতে পারে। শীতকালে শান্তিনিকেতন বা আশেপাশে না ঘুরে রায়পুরের রাজবাড়িতে এসে উপস্থিত হন এবং এখানকার ১২০টি রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট এই রাজবাড়ি গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন, অপরূপ সৌন্দর্যমণ্ডিত ছিল একসময় এই রাজবাড়ি। আজ এই রাজবাড়ির ভগ্নদশা। এই রাজবাড়িতে একসময় জলসা বসত, বিচার সভা বসত, মানুষের আগমন ঘটত, কিন্তু আজ আর কেউ নেই। আজ প্রত্যেকটা ইঁট যেন কথা বলছে, প্রত্যেকটা ইঁট যেন কথা বলছে। দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, আপনাদের সামনে সমস্ত বিবরণটা আমি তুলে ধরছি। ইংরেজ শাসনকালে এই রায়বাড়ি খুবই সুপ্রসিদ্ধ হয়েছিল, খ্যাতি অর্জন করেছিলেন। এই রায়বাড়ির ৩ ভাই ছিলেন এবং এনারাই এই রাজবাড়ির স্থাপনা এবং শাসন বসবাস করতেন। প্রত্যেক মানুষের কাছে একান্ত অনুরোধ, আপনারা এই রায়বাড়ির সৌন্দর্য দর্শন করুন এবং এই রায়বাড়ির যে ইতিহাস, অপরূপ সৌন্দর্যজনক ইতিহাস দেখতে পাচ্ছেন। এখানে প্রত্যেকটা ইঁট যে অবস্থায় রয়েছে, এরা যেন সে অতীত দিনের কথা তুলে ধরছে। আজ যেখানে ঝাড় লণ্ঠন জ্বলত, যেখানে নর্তকীর পায়ের নুপুর বেজে উঠত, আজ সেখানে সমস্ত অন্ধকারে ছেয়ে গেছে। এই অন্ধকারাচ্ছন্ন জগতে নাকি ভৌতিক এক জগৎকে মানুষ তুলে ধরেছেন। এখানে নাকি রাত্রে কেউ আসতে পারে না, যেন ভৌতিক এক জগৎ তৈরি হয়ে যায়। এই ভৌতিক জগতের পিছনে এক ইতিহাস আছে। এখানে যারা মানুষ বসবাস করেন তাদের মুখে শোনা যায় রাত্রেবেলায় নাকি নুপুরের শব্দ, নুপুরের ঝনঝন শব্দ কান পেতে শোনা যায়। দেখতে পাচ্ছেন, এখানে শিয়ালও মনে হয় বসবাস করে। এই ভগ্নদশার মধ্যে মানুষ অতীতের ইতিহাসকে খুঁজে পান। বিভিন্ন অকেশনে মানুষরা এখানে আসেন। দেখতে পাচ্ছেন, এই সুউচ্চ প্রাসাদ, উপরতলায় যাওয়া আমাদের নিষেধ। এই ২৫০ বছর যে ইতিহাস, সেই ইতিহাস বহন করে চলেছে রায়পুরের রাজবাড়ি। দেখতে পাচ্ছেন, রাত্রেবেলায় মানুষজন এখানে ভয়ে আসেন না। এই ভগ্নদশায় পরিণত হয়েছে। এখানে একটা পুরনো স্থাপত্য, মানুষ দর্শন করতে আসেন, তবু দিনের বেলায়। রাত্রেবেলায় এখানে কেউই থাকেন না এবং কেউই এখানে সাহসের উপর ভর করেও কেউ আসতে চায় না। প্রত্যেক দর্শক মণ্ডলীর কাছে একান্ত অনুরোধ, আপনারা শান্তিনিকেতন দেখার সঙ্গে সঙ্গে এই রায়পুরের রাজবাড়িও দর্শন করবেন। এর স্থাপত্য সৌন্দর্য অপরূপ সৌন্দর্যমণ্ডিত এবং ইতিহাসের পাতায় পাতায় এই রায়পুরের রাজবাড়ির অনেক ঘটনাই তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন, ইটের গাঁথুনি কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। ভিতর দিকে যাওয়ার সম্ভব নেই। এই দিক থেকে হচ্ছে চোরাপথ। এই পথেই বিভিন্নভাবে আত্মগোপন করার জন্য রাজবাড়ির লোকেরা বিপদের সময় লুকিয়ে থাকতেন। এই ১২০টি কক্ষ নিয়ে এই রাজবাড়িটি প্রতিষ্ঠিত হয়েছিল।
এই রাজবাড়ির ইতিহাসের পিছনে শোনা যায় এখানে ইংরেজরা রাজত্বকালে এনাদের রায় উপাধি প্রদান করে থাকেন এবং সেই থেকেই রায়পুর নামে এই জায়গাটি সুপ্রসিদ্ধ হয়। বিশাল এলাকা জুড়ে, আমি সমস্তটা আপনাদের দেখাতে পাচ্ছি না, দেখতে পাচ্ছেন বিশাল এলাকা জুড়ে ভাঙা অবস্থায় যে কোনো সময় ভেঙে পড়তে পারে। প্রাণ হাতে করে এই ভিডিও করছি। এই ভিডিও করার সময় দেখতে পাচ্ছেন যে কোনো সময় এই বিপদ ঘটতে পারে, মাথার উপর ভেঙে পড়তে পারে। দেখতে পাচ্ছেন এই পরিত্যক্ত অবস্থা এবং গোপন চোরাপথ। এই পথেই মানুষজন আত্মগোপন করার জন্য বা বিপদকালে আশ্রয় নেবার জন্য এখানে এসে থাকেন। দেখতে পাচ্ছেন অসংখ্য কক্ষ দেখতে পাচ্ছেন। এই কক্ষের মধ্যে দেখতে পাচ্ছেন মাঝখানে একটি কুয়ো আছে। জনমানবহীন, দেখতে পাচ্ছেন জনমানবহীন এই রাজপ্রাসাদ 250 বছর আগেকার ইতিহাস বহন করে নিয়ে চলেছে। প্রত্যেক দর্শক মণ্ডলীর কাছে একান্ত অনুরোধ, আপনারা এই নির্জন পরিত্যক্ত জায়গায় মনের আনন্দ, প্রাণের শান্তি পাবেন। দেখতে পাচ্ছেন 120টি কক্ষ বিশিষ্ট রায়পুরের এই রাজবাড়ি অতীতের ইতিহাস বহন করে চলেছে। একসময় জমিদারের শাসনে রাজবাড়ি পরিচালিত হতো, আজ প্রকৃতির নিয়মে এই রাজবাড়ি পরিচালিত হতে চলেছে। একসময় জমিদারের শাসনে এই রাজবাড়ি পরিচালিত হতো, আজ প্রকৃতির নিয়মে এই রাজবাড়ি পরিচালিত হচ্ছে। আপনাদের একান্ত অনুরোধ, আপনার এই স্থানে আসুন এবং এসে এই সৌন্দর্য গ্রহণ করুন। কৃষ্ণেন্দু রায় অফিসিয়ালের পক্ষ থেকে সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। রায়পুর রাজবাড়ির এই সৌন্দর্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।